এদিকে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য বরাকের তীব্র জ্বালানির সংকট। বরাক উপত্যকার অধিকাংশ পেট্রোল পাম্পে নেই পর্যাপ্ত ইন্ধন। বেশ কিছু পেট্রোল পাম্পে ঝুলছে পেট্রোল নেই লেখা সাইনবোর্ড। যে দু একটি পেট্রোল পাম্পে সামান্য ইন্ধন মজুদ আছে, সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন। বিপরীতে কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, ডিজেল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মিষ্টু দত্ত। মিষ্টু, দেখা যাচ্ছে বরাকের তীব্র জ্বালানি সংকট এবং অধিকাংশ পেট্রোল পাম্পে পর্যাপ্ত ইন্ধন নেই। আমজনতারা এই মুহূর্তে কতটা সমস্যায় পড়ছে, তারা কি বলছে? নিশ্চয় সোনাল, দেখো, প্রথম কথাটা হলো যে বরাক উপত্যকার এই যে সমস্যা, এই সমস্যা আজকে নতুন নয়। বছর বছর ধরে এই সমস্যায় ভুক্তভোগী কেবল বরাক উপত্যকা বললে ভুল হবে। ত্রিপুরা আমার অর্থাৎ বরাক উপত্যকার সীমান্তবর্তী ত্রিপুরা, মিজোরাম, এই যেগুলা রাজ্য আছে সেই রাজ্যগুলোতে একই সমস্যায় ভুক্তভোগী। অর্থাৎ হুম। এই যে মরশুম, এই মরশুম আসার সাথে সাথেই এমন ধরনের সমস্যা প্রত্যেকবারেই আমরা দেখতে পাই। হুম। এবারও কিন্তু এর ব্যতিক্রম হয় নাই। প্রথম কথা হলো যে বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা, একটা হলো শিলং হয়ে অর্থাৎ মেঘালয় হয়ে যে যোগাযোগ ব্যবস্থা, আর দ্বিতীয়টা হলো হুম। হাফলং হয়ে যোগাযোগ ব্যবস্থা। সেই দুই রাস্তার যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ব্যাহত হয়ে পড়েছে। আর তৃতীয়ত হলো যে রেল রুটের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এক প্রকার চরম পর্যায়ে পৌঁছে গেছে। বেশ। আর এই মুহূর্তে যদি আমরা বলি যে বরাক উপত্যকায় যেসব ইন্ধন যোগান দেওয়া হয়, সেই যোগান যদি পেট্রোলের কথা বলি, তবে বরাক উপত্যকায় দুটা আইওসি পয়েন্ট আছে, যেটা হলো শিলচরে আছে। হুম। একটা হলো ময়নারবন্দ, আর একটা হলো রামনগর। এই দুইটা পয়েন্টে যখন ইন্ধনের সামগ্রী আছে, তখন সেই সামগ্রীগুলা ট্রেনে আছে, অর্থাৎ পণ্যবাহী যেগুলা মালবাহী ট্রেন আছে সেই ট্রেনে আসে। অর্থাৎ রেল যোগাযোগের ব্যবস্থা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, একেবারে তখনই একেবারে কিন্তু অর্থাৎ আমরা যে তুমি যেমনটা কথা বললে যে পণ্যবাহী ট্রেনে আসে সেই ইন্ধনগুলি এবং বর্তমানে বিপর্যস্ত গুয়াহাটি শিলচরের সড়ক যোগাযোগ, ট্রেন লাইনও বন্ধ। সেই সমস্যায় ভুগছে আমজনতারা। খবরে নজর রেখো আপাতত। ধন্যবাদ তোমাকে।